রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ঠিক তখনই মক্কা বিজয়ের পর সর্বপ্রথম কাবা গৃহের ভিতরে যাওয়ার পর তালাকে খোলার পর ৩৬০টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে। ঠিক এমনইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের মধ্যে দিয়েই আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, মুসলমানের বিজয়ের সূচনা শুরু হয়েছে। অতএব এর দ্বারা বোঝা যায় তখন যেই মানুষগুলো ছিল যারা মক্কা বিজয়ের জন্য এসেছিলেন তারা অধিকাংশই ছিল যুবক। যারা মক্কা বিজয়ের জন্য এসেছিলেন তারা অধিকাংশই ছিল যুবক। আর আজকে যুবকদেরকে নিয়ে আলোচনা হবে। যুবক ভাইরা মনে করে আমরা আজকে ঘুমিয়ে পড়ছি, না, তোমরা ঘুমাও নাই, আজও তোমরা জীবিত আছো, আজও তোমাদের রক্তের ভিতরে সালাউদ্দিন আইয়ুবীর চেতনা আছে, আজও তোমাদের রক্তের ভিতরে কাসেম নানতবীর চেতনা আছে, আজও তোমাদের ভিতরে হুসাইন আহমদ মাদানির চেতনা আছে, আজও তোমাদের ভিতরে শাইখুল হিন্দের চেতনা আছে, আজও তোমাদের ভিতরে 17 বছরের মুহাম্মদ বিন কাসিমের চেতনা আছে, আজও তোমাদের ভিতরে হযরত ওমরের চেতনা আছে, আজও তোমাদের ভিতরে হযরত আলীর চেতনা আছে। এখনো পর্যন্ত যদি তোমরা আগের মতো করে ঈমানটাকে যদি সাজাইতে পারো, রব্বে কাবার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সমস্ত তাগুতি শক্তি, সমস্ত ইসরায়েলি বাহিনী, সমস্ত ভারতের শক্তি, সমস্ত শক্তি খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন একটাই, আমরা এটাই সর্বদা বলে থাকি, হুজুর ভারত যেভাবে আমাদের উপর আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে, যেভাবে শক্তি চালাইতেছে, আমাদের রাষ্ট্রটা হলো ৫৬,০০০ বর্গ মাইলের পিচ্ছি একটা রাষ্ট্র। এর ভিতরে যদি ভারত একবার আক্রমণ করে বসে, আমাদের দেশটা কোথায় যাবে? আপনারা কি জানেন না বদরের ময়দানে ৩১৩ জন ছিল? আপনারা কি জানেন না মুতার ময়দানে মাত্র ৩,০১০ লক্ষর বিরুদ্ধে মোকাবেলা করেছেন? রাসূলের হাদিস আসছেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলিম উম্মাহ যদি ১০ থেকে ১২,০০০ শূন্য হয়, কয় হাজার? ১২,০০০ যদি শূন্য হয়, তাহলে পুরো নেটো আমেরিকান হিংস্র যত বাহিনী রয়েছেন সমস্ত বাহিনীকে খান খান করে দিতে পারবে। এর একমাত্র প্রমাণ হলো আফগান। ১৮,০০০ সৈন্য নিয়ে তালেবান, কোনো শক্তি নাই। আজ দেশ চালায় কারা? তালেবান চালাইতেছে। কতক্ষণ নাকি বাংলাদেশ কারা চালায়? তালেবান। আসিফ মাহমুদ, নাহিদুল ইসলাম, তারা কারা? তারা তালেবান ছাত্র। আফগান চালাইছে তালেবান, চালাইতেছে তালেবান। এখন বাংলাদেশও চালাইতেছে তালেবান তথা ছাত্ররা দেশ চালাইতেছে। অতএব আজকের যে যুব সমাজ রয়েছে, তোমাদের ভিতরেও সেই পাওয়ার রয়েছে যেই পাওয়ার সালাউদ্দিন আইয়ুবীর ভিতরে ছিল, যেই পাওয়ার 17 বছর মুহাম্মদ বিন কাসিমের ভিতরে ছিল, তোমাদের ভিতরেও সেই পাওয়ার রয়েছে। শুধু জাগার তোমাদের বাকি রয়েছে। শুধু জাগবা আর তোমাদের দেখবা বিজয় উড়ে উড়ে আসছে, বিজয় উড়ে উড়ে আসছে। এখন যেটা বলতেছিলাম, ভারত যে বলতেছে যে ভারত আমাদের উপর আক্রমণ করবে, বারবার চেষ্টা করতেছে ভারত আক্রমণ করবে। আমরা মনে করি ভারতের চতুর্দিকে আমাদের বাংলাদেশ, কিন্তু ভারতের চতুর্দিকে নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ এবং কি যেই সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, চীন সহ সবাই ভারত বিরোধী। ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, রব্বে কাবার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সমস্ত কসম করে বলতে পারি, এই বাংলার জমিনের মুসলমান ৫ই আগস্ট দেখিয়ে দিয়েছে, এই বাংলার জমিনে সমস্ত যেই দেশের মানুষ বুকের রক্তকে দিতে পারে, বুককে টান টান করে দিয়ে দেখাতে পারে, আর পানি পানি বলে মুগ্ধ যারা শহীদ হতে পারে, এই বাংলার দামাল ছেলেদেরকে ডাবায় কেউ রাখতে পারবে না। যারাই ডাবাইতে আসবে তারাই পড়ে যাবে, যারাই ডাবাতে আসবে তারাই পড়ে যাবে। আল্লাহ পাকের ওয়াদা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় কাদের? বিজয় মুসলমানদের, বিজয় মুসলমানদের। অতএব দেখেন যুবক ভাই, আপনার আমার ভিতরে আমি যেটা বলতে চাই, ভারত যদি একবার যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, এই বাংলাদেশের সমস্ত যুবক, সমস্ত নারী, সমস্ত মুসলিম উম্মাহ, চাই সে নামাজে যায় না, চাই সে বিড়ি খায়, চাই সে দাঁড়ায় প্রস্রাব করে, কিন্তু যেখানে রাসূলের বিরুদ্ধে কথা হবে, আল্লাহর বিরুদ্ধে কথা হবে, ৯৯% মুসলমানদের ভূখণ্ডের ভিতরে আক্রমণ করার চেষ্টা করবে। যখনই এই ভূখণ্ড আক্রমণ হবে, আমরা মনে করি এই ভূখণ্ড আমাদের মা বোনরা আক্রমণ হবে। যখনই এই ভূখণ্ড আক্রমণ হবে, তখনই মনে করি আল্লাহর কোরআন আক্রান্ত হবে।
হবে, যখনই এই ভূখণ্ডে আক্রমণ হবে, তখনই আমরা মনে করি এই ভূখণ্ডে আক্রমণ তো হবে না, আল্লাহ রাসূলের হাদিস আক্রমণ হবে। যখনই এই ভূখণ্ড আক্রমণ হবে, তখনই নাস্তিক মুদ্রাটা বেড়ে যাবে। যখনই এই ভূখণ্ড আক্রমণ হবে, তখনই সমস্ত বাংলার জামাল ছেলেরা আবারও গর্জে উঠবে। ৭১ দেখাবে না, ১৯৪৫ দেখাবে ইনশাআল্লাহ। বিশ্বযুদ্ধ ২টা হয়েছে, ৩টা বাকি আছে। ঠিক তখনই যখন হবে, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তখনই বোঝা যাবে মুসলমানদের বিজয় কোত্থেকে আসে। আমার মতো আপনার মতো এত বড় না, ছোট্ট মুআজ আর মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বদরের প্রান্তে চলে যাবে। রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমি তো জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ভাই আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা দুই ভাই নিয়ত করে ফেলেছি আমরা জিহাদের ময়দানে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, রাসূল বললেন, তোমরা এখনো ছোট, তোমরা এখনো পর্যন্ত জিহাদে যেতে পারবে না। কিন্তু বড় ভাই মুআজকে যখন অনুমতি দিয়ে দিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তো মুআজ রাদিয়াল্লাহুকে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত করে দিলেন, কিন্তু ওর চাইতে আমার গায়ে শক্তি বেশি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আল্লাহর রাসূল, আমাকে যদি আপনি সরাইয়া দেন, যেই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি, আপনি যদি আমাদেরকে জিহাদের ভিতরে না যাইতে দেন, আমরা মায়ের কোলেও ফিরে যাব না। দুই ভাইকে বললেন, ঠিক আছে, দুইজন কুস্তি লাগো, দেখি কে যেতে। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কানে কানে বললেন, বড় ভাই, আমি জানি তোমার শক্তি বেশি, তোমার শরীরের শক্তি বেশি, কিন্তু তুমি যদি একটু আমার জন্য, আমার আগে জিহাদে নেওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো, আর তুমি যদি একটু নিচে পড়ে যাও, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবো। দুই ভাই কুস্তি লেগে গেলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই মুআজকে নিচে ফেলাই দিলেন। যখন এই অবস্থা দেখলেন, রাসূল বললেন, ঠিক আছে, যাও, দুইজনই জিহাদের ময়দানে যাও। যখন বদরের ময়দান শুরু হয়ে গেল, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, দুই ভাই, হে চাচাজান, আমরা তো শুনেছিলাম একজন লোক আছে, যার নাম হলো আবু জাহেল। কার নাম? আবু জাহেল আছে, কিন্তু সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট দিয়েছেন। তখন বললেন, সে তো এত বড় পালোয়ান, তোমরা তার কাছে গিয়ে কি করবা, কয়েকবার দেখায় দেন না, দেখি কি অবস্থা হয়, পরবর্তীতে দেখা যাবে। যখন এই কথা বললেন, ঠিক আছে, বললেন, ওই আবু জাহেল, যাও, দেখায় দিলাম। দেখা যাওয়ার সাথে সাথে পঙ্গপালের মতো আক্রমণ করে বসলেন। মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। এক পর্যায়ে বড় ভাই মুআজ ওনার এক হাতের ভিতরে আবু জাহেল কোপ মেরে হাতটাকে যখন ফেলে দিলেন, শুধু চামড়াটুকু বাকি আছে, ঠিক এমন এক মুহূর্তে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই হাতটাকে যদি রাখি, যুদ্ধ আমার জন্য বাধাগ্রস্ত হয়ে যাবে। তখন বাম হাতকে বাম পায়ের নিচে ফাড়ে এক ধাক্কা মেরে যখন বাম হাতকে ফেলে দিলেন, এক হাত দিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন। দুই ভাই বদরের ময়দানে সমস্ত কাফেরদের নেতা যে আবু জাহেল ছিল, আবু জাহেলকে হত্যা করে ফেলেছে। অতএব বোঝা গেল, যুবক, তোমারও ভিতরে পাওয়ার আছে। দুই ভাই যাদের বয়স 8 বা 10 বছর বা 10 থেকে 12 বছর যাদেরকে বলা হয়, এদের পাওয়ার যদি এই পরিমাণ হয়, তোমার আর আমার পাওয়ার হবে না। এটা কে বললো? কে বললো? তুমি পারবা না? শুধু এতটুকুই কি যুবক? এতটুকুই না, আমার আপনার থেকে ছোট 14 বছরের যুবক, কয় বছর? আলিমউদ্দিন, ভারতের এক বিখ্যাত কুখ্যাত রাজপাল একটা বই লিখেছিলেন, যার নাম হলো রঙ্গিলা রাসূল। নাম শুনছেন না? যখন রঙ্গিলা রাসূল বই লিখলো, লেখার সাথে সাথে ওই আলিমউদ্দিন উনি এক বয়ানের ভিতরে বসেছিলেন। সেখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মনে আলোচনা করতেছিলেন। ঠিক এমনই এক মুহূর্তে বললেন যে, তোমাদের মধ্যে কি আজকে 17 বছরের মুহাম্মদ বিন কাসিম নাই? তোমাদের মধ্যে কি হযরত ওমর নাই? তোমাদের মধ্যে কি কাসেম নানতুবির মতো মানুষ নাই? তোমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবী নাই? তোমাদের মধ্যে কি সেই সমস্ত মানুষগুলো নাই যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা রাসূলকে বিদ্বেষী করে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, রাসূলের নামে ব্যঙ্গ করে, তাদেরকে হত্যা করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নাই? তখন আলিমউদ্দিন এক দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে বললেন, মা,
তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি যাব ওই রঙ্গিলা রাসূল যে রেখেছে রাজপাল, ওকে হত্যা করে আমি তারপরে আমি তোমার কাছে ফিরব। যখন এই কথা বললেন, মায়ের কাছে যখন দৌড়ে গেলেন, যাবার পর মা বললেন, বাবা তোর বয়সটা কেবল 14 বছর, তুই কি করবি? মা, তুমি যদি আমাকে বিদায় না দাও, রাসূলের নামে যে কটূক্তি করেছে আমরা সবার সাথে আপোষ করতে পারি, কিন্তু রাসূলের দুশমনের সাথে আপোষ করতে পারি না। উনি সাথে সাথে একটা তরবারি, ছোট্ট একটা তরবারি এখানে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তার সমস্ত যারা দারোয়ান ছিল এবং কি যার সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদেরকে বললেন, আমি ওনার অনেক ভক্ত। উনি রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছে না? বলে হ্যাঁ লেখছে তো ওনার আমি অনেক ভক্ত, ওনার সাথে দেখা করা যাবে? কয় ঠিক আছে যান দেখা করেন। যখন জিজ্ঞাসা যাওয়ার পর ওনাকে যখন বললেন যে ঠিক আছে তাহলে তুমি যেহেতু দেখা করতে চাও আসো আসো দেখা করো। যখন দেখা করলেন, দেখা করার পর বললেন, আপনি কি রঙ্গিলা রাসূল লেখছেন? উনি বুক ফুলে বলতেছে, হ্যাঁ আমি তো রঙ্গিলা রাসূল লিখছিলাম। বলতেছে, আমি আপনাকেই খুঁজতেছিলাম, এতদিন পর্যন্ত আপনাকেই খুঁজতেছিলাম, আপনি রঙ্গিলা রাসূল দেখছেন সেটাই দেখার জন্য আমি এসেছিলাম। যখন এই কথা বললেন, ঠিক আছে আমি আপনার সাথে একাকিত্ব কথা বলতে চাই রুমের ভিতরে। 14 বছরের যুবক যখন একাকিত্ব রুমের ভিতরে হয়ে গেলেন, শরীরটাকে টান দিয়ে বের করে বুকের ভিতরে পার মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পর যখন তাকে আবার এই অবস্থায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ঠিক এমনই এক মুহূর্তের ভিতরে তার একজন উকিল বলে, যাকে তার নাম ছিল আলী জিন্নাহ, উনি বললেন, তুমি শুধু এতটুকু বলবা যে কাঠগড়ায় দাঁড়ানোর পর এতটুকু বলবা যে আমি যখন তাকে হত্যা করেছিলাম তখন উন্মাদন ছিলাম, পাগল ছিলাম। বলে ঠিক আছে, যখন আদালত হবে তখন দেখা যাবে। ঠিক যখন আদালত হয়ে গেল, আদালতের সময় আলী জিন্নাহ বলতেছে, আমার এই মানুষটা তখন পাগল ছিল, ওই পাগল অবস্থায় যদি কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার কোনো বিচার হয় না। যখন আলমউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, 14 বছরের যুবক, উনি আকাশের দিকে তাকায় বললেন, আমি আমার পুরো জিন্দেগির ভিতরে পাগল ছিলাম, জন্মের পর থেকে এখন পর্যন্ত পাগল আছি, কিন্তু যখন আমি ওই রাজপালকে হত্যা করেছি, রব্বে কাবার কসম কোন রাসূলের দুশমনের সাথে আপোষ করি নাই। আমি ঠিক তখনই আমার নিজ জ্ঞানে, ধারণায়, চিন্তায়, বুঝে শুনে তাকে হত্যা করেছি। তখন আলিমউদ্দিনকে ডাক দিয়ে বললেন, এ আলিমউদ্দিন, তুই কি করলি? তোর তো ফাঁসির রায় হয়ে যাবে। আলিমউদ্দিন ডাক দিয়ে বলতেছেন, না না, এটার ফাঁসির যাই হওয়া যেটাই হোক না কেন আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। আমি গতকালকে রাতে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের মালা নিয়ে সমস্ত অনেকগুলো সাহাবীকে একত্র করে জান্নাতের ফেরেশতাদেরকে নিয়ে আমার কাছে আসার জন্য বললেন, হে আলিমউদ্দিন, তোমার যখন কোর্ট হবে, তোমার যখন রায় চালু করা হবে, তখন তুমি কোনোভাবেই, কোনো প্রকারেই, কোনো পন্থাই তুমি ভুল স্বীকার করবে না, বরং তুমি যদি একটা বারের জন্য আমার কাছে আসার জন্য যদি তুমি সত্য কথা বলো, আমি রাসূল ঘোষণা করে দিলাম হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে দেখা হবে। যখন এই কথা দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, চরপল্লীর পক্ষ থেকে শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। এখন আসুন, আলিমউদ্দিনকে যখন বলা হলো, বলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে, আরে আমার জীবন, এই জীবন দিয়ে আমি কি করব? এই জীবনের চাইতে আমি আমার মাকে বলে এসেছি, আমি যে সময় রাসূলকে স্বপ্নে দেখেছি মাকে বলে এসেছি, যারা আমার জন্য সাহায্য করছে তাদেরকে বলে এসেছি, তোমাদের সাথে আমার সাথে দেখা হবে একমাত্র জান্নাত। যখন এই কথা আলিমউদ্দিন ডাক দিয়ে বললেন, সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পর আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলে, আলিমউদ্দিন, আমরা দুনিয়ার ভিতরে এত বছর বয়সে 50 বছর 40 বছর বুড়া হয়ে গেছি, জীবনে কিছু করতে পারলাম না, কিন্তু আলিমউদ্দিন তুমি একটা কাজ করে দেখাইলা। আজ থেকে আমরা ওয়াদা করলাম, ওইখানে যেই সমস্ত নাস্তিক আর মুত্রাদ্দা ছিল, এই ঘটনা শোনার পর অনেকেই মুসলমান হয়ে গেছে। এখন আসুন, তার মানে কি বোঝা যায়? যুবকদের বিজয় হবে না? হবে না? 56,000 বর্গ মাইলের ভিতরে কোনো নাস্তিক, কোনো দাদাবাবু, কোনো আমেরিকান, ব্রিটেন এবং নেটো যত সশস্ত্র বাহিনী হোক না কেন, তাদের বিরুদ্ধে যদি আমরা লড়তে পারি, 18,000 মুসলিম, 18 কোটি মুসলমান বাংলাদেশের ভিতরে রয়েছে। আমি মনে করি যখন এই ভূখণ্ডের ভিতরে আক্রমণ হবে, বাংলার জমিনে আক্রমণ হবে, তারা 5 আগস্ট
দেখায় দিয়েছে যে যখনই আক্রমণ হবে এই বাংলার প্রতিটা ঘরের যুবক সন্তানেরা, মা এবং বোনেরা, বৃদ্ধরা 25 বছরের যুবক হয়ে 25 বছরের যুবক হয়ে তার এমন পর্যায়ে এক পর্যায়ে পৌঁছা যাবে বাংলার প্রতিটা ছেলে এক একটা এটম বোমা হয়ে সমস্ত ভারতীয়, আমেরিকান, ন্যাটো যত আছে সবার বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? এখন আসুন, আমরা যেটা বলতেছিলাম, হে যুবক ভাই, তোমার মতো আমার মতো অনেক মানুষ রয়েছেন যারা আপনার মতো আমার মতো যারা যুবক ভাইরা রয়েছে, তো এরকম ভাবে যখন আমাদের দেখেন, সুর দিব না আজকে, সুর চালা আলোচনা করবো, গলা ভেঙে গেছে। তো দেখেন, যখন আমাদের বাংলাদেশের ভিতরে ওলামায়ে কেরাম এবং সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং কি হেফাজত ইসলাম, সমস্ত মানুষ যখন এক প্রকার চাপের ভিতরে ছিল, তখন কি মুসলমানরা কিছু বলছিল না চুপ ছিল? এই মুসলমান আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যখন ধরেন তখন আল্লাহ পাকের ধরাটা বড়ই কঠিন। যখন আল্লাহ পাক ধরেন কাউকে ছাড় দেন না। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ না অল বিশ্বের ভিতরে পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরে দুই প্রকার পানি। কয় প্রকার পাখি? 1 নম্বর মাছরাঙ্গা, 2 নম্বর বাঁশ বা চিল। দেখবেন মাছরাঙ্গা যে আছে বারবার মটকা ঘুরায় আর দেখে যে কোথায় মাছ আছে, বারবার আক্রমণ করে, কিন্তু মাছ বারবার উনি যদি 100 বার আক্রমণ করে 80 বারই মিস করে, 20 বার পায়। আর আরেক প্রকার পাখি আছে, সেটা হলো চিল। সেই পাখিটা আসার পর থমকে দাঁড়িয়ে থাকে, কোনো দিকে নড়াচড়া করে না, ডানেও না বামেও না, থমকে দাঁড়িয়ে থাকে। মাছ বলে যে এটার মনে হয় কোনো শক্তি নাই, একটু লেঞ্জা দেখা গোড়া। বাস বলে এখন কিছু বলবো না, একটু লেঞ্জা দেখাইছে এখন কিছু বলবো না। এরপর পিঠের কাটা দেখায়, বাস বলে এখনো কিছু বলবো না। এরপর যখন মুখটাকে উঁচা করে সালাম দেয় আসসালামু আলাইকুম, পাখি বলে এখনো কিছু বলবো না। যখন বুঝলো একে লেঞ্জা দেখাইলাম, পিঠ দেখাইলাম, মাথা দেখাইলাম, মনে হয় আর কোনো শক্তি নাই, যখন এই কথা ভেবে পুরো বডি রেখে সামনে নিয়ে আসে, বাস বলে এখন আর ছাড়ার সময় নাই। তুমি লেঞ্জা দেখাইছো, ছেড়ে দিয়েছি, পিঠ দেখাইছো, ছেড়ে দিয়েছি, মাথা দেখাইছো, ছেড়ে দিয়েছি। এই বাংলার দামাল ছেলেরা বারবার নির্যাতন সহ্য করেছে, গুম, খুন, হত্যা, মামলা, মিথ্যা সমস্ত কিছু সহ্য করেছে। আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরেছেন তখন বাবা লাগে নাই, তখন কোনো রাজনৈতিক বড় দল লাগে নাই, আমলিগকে হরানোর জন্য বিএনপি লাগে নাই, জামাত শিবির লাগে নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লাগে নাই, সেখানে খেলাফত লাগে নাই। একমাত্র বাংলাদেশের সমস্ত ছোট ছোট ছেলেরা এমনভাবে তারাইছে নাম নিশানা মুছে দিয়েছে, এমনভাবে তারাইছে নাম নিশানাই মুছে দিয়েছে। আল্লাহ পাক কি ধরে না? আল্লাহ পাক তো ছাড় দেয়, ছেড়ে দেয় না। পিঠ দেখাও, ছেড়ে দিছি। শাপলা চত্বরে ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। মেলকার কারণে ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। বলার প্রান্তে ঘটাইছো, কিছু বলি নাই। মূর্তির বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, মূর্তির বিরুদ্ধে যারা কথা বলেছে, আমার বাবা ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে করেছে, আমার বাবা মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে করেছে, তারা মূর্তির বিরুদ্ধে করেছে, আমরা করেছি, তাদেরকে নির্যাতন করা বন্ধ করো নাই। কিন্তু এই 5 আগস্টে আল্লাহ পাক দেখাই দিয়েছে যে যত বড় হবে তাকে আল্লাহ পাক তত নিম্ন ধারে শাস্তি করবে। নমরুদকে আল্লাহ পাক সাহায্য করেছেন ন্যাংরা মশা দ্বারা, নাকি মশা তাজা মোটা কাটা ছিল? কি ছিল? প্রতিবন্ধী মশা ছিল। আল্লাহ পাক নাকের ভিতরে ঢুকায় তাকে সাহায্য করছে। এইভাবে ফেরাউন চিন্তা করেছিল মূসাকে দূর করে দিবে, আল্লাহ পাক সাহায্য করছে। যার অপর নাম মানুষকে বলা হয়, যার অপর নাম জীবন, তাকে সাহায্য করছে একমাত্র পানির মাধ্যমে। এই আবু জাহেলকে সাহায্য করছে 2টা ছোট ছোট শিশুর মাধ্যমে। ঠিক তেমনই ভাবে যারাই বাংলার জমির ভিতরে তাকাবে, 56,000 বর্গ মাইলে তাকাবে, লক্ষ লক্ষ মানুষের, যুবকের, লক্ষ লক্ষ মানুষের একমাত্র বিজয় ছিনিয়ে নিয়ে আসা আজকের এই 16 ডিসেম্বর, এই আজকের দিনকে বলে দিতে চাই, যারাই বাংলাদেশের দিকে তাকাবা, রব্বে কাবার কসম, যদি বাংলার 18 কোটি মুসলমান যদি জেগে ওঠে, রক্তের তাজা রক্ত ঢালতে রাস্তায় প্রস্তুত আছে, রাস্তায় হাজার হাজার লাশ পড়ে থেকে থাকুক না, ইসলামকে রক্ষা করতে হবে, দ্বীনকে রক্ষা করতে হবে, কোরআনকে রক্ষা করতে হবে, রাসূলের ইজ্জতকে রক্ষা করতে হবে, ভূখণ্ডকে রক্ষা করতে হবে, সমস্ত কিছু রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছে? তারা আমাদেরকে দমায় দিতে পারবে? আফগানকে পারছিল? সৈন্য ছিল কত?
18,000 ওদিকে সশস্ত্র বাহিনী ছিল, নেটো, আমেরিকান, সমস্ত সুপার পাওয়ার, তাদেরকে সরাইছে একমাত্র 18,000 তালেবান, যাদের কোনো অস্ত্র নাই। বদরের ময়দানে যাদের কোনো ছিল না অস্ত্র, 313 জনের ভিতরে 312টা অস্ত্র ছিল। একজনকে আল্লাহর রাসূল খেজুরের ডাল দিয়েছিলেন। 3,000 নিয়ে 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছেন, 10,000 নিয়ে মক্কা বিজয় করেছেন। অতএব বোঝা গেল রাসূলের হাদিস আসছেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলিম রাষ্ট্র, কোনো মুসলিম গোষ্ঠী যদি একবারের জন্য যদি 12,000 সৈন্য নিয়ে যদি আক্রমণ করতে পারে, নেটো হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চায়না হোক, ভারতের দাদাবাবুরা হোক, ফ্রান্স হোক, রাশিয়া হোক, সমস্ত তাগুতি শক্তি ভেঙে খানখান হয়ে যাবে। এটা আমাদের বাংলার জমিন থেকেও হতে পারে ইনশাআল্লাহ। ইমাম মাহদী চলে আসবে, এর সাক্ষ্য প্রমাণ চান? সিরিয়া বিজয়। কি বিজয়? ইমাম মাহদী যে চলে আসবে, রাসূলের হাদিস আসছে, যখন সিরিয়া বিজয় হবে তখন ধীরে 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 আরব কান্ট্রিগুলো বিজয় হবে। যখন আরব কান্ট্রি বিজয় হবে তখন ধীরে ফিলিস্তিনও বিজয় হবে। ফিলিস্তিন যখন বিজয় হবে ইমাম মাহদী চলে আসবে। ইমাম মাহদীর পর ঈসা আলাইহিস সালাম চলে আসবে। তখন নাস্তিক তোমরা কোথায় পালাবা, মুরতাদ কোথায় পালাবা, হিন্দুয়ানি এবং কি ইসকন যারা বাহিনী রয়েছে বাংলাদেশের ভিতরে যারা আক্রমণ করার চেষ্টা করতেছো, তখন কোথায় পালাবা? গাছের ভিতরে লুকায় থাকবো কাফের, গাছ বলে দিবা আমার পিছনে কাফের আছে, দূরে হত্যা কর। পাথরের নিচে লুকায় থাকবো কাফের, পাথর বলে দিবা আমার পাথরের নিচে কাফের আছে, দূরে হত্যা কর। অতএব রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, নাস্তিক, মুরতাদ, বেঈমান, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, পালাবার জায়গা পাবো না। এই মুসলমান জাতি যেখানেই গিয়েছে সেখানেই বিজয় নিয়ে এসেছে। এই মুসলিম ওলামায়ে কেরাম খেলেছেন শাপলা চত্বরে, এই মুসলিম ওলামায়ে কেরাম খেলেছেন শাহবাগের প্রান্তে। সমস্ত নাস্তিকরা ইউরোপ আমেরিকায় পলাইছে, 8-10 জন মারা পড়েছে। এই ওলামায়ে কেরাম খেলেছেন এয়ারপোর্ট চত্বরে, লালন শাহ ফকিরের বিরুদ্ধে মূর্তি বানাইতে চাইছিল, সেই বিরুদ্ধে খেলেছে, সেখানেও তাদেরকে হটাইয়া দিয়েছে। এই ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় খেলেছে, গৌর গোবিন্দর বিরুদ্ধে খেলেছে, শাহজালাল মানে মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহি তাদেরকে হটাই দিয়েছে। এই চরপল এলাকার বিরুদ্ধে এই বিল্লুর মাজার বানাইতে চাইছিল, এখানে হাজার হাজার যুবক সন্তানেরা তাদের বিরুদ্ধে খেলেছে, সব মাজারকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। দিছেন না আপনারা? ভাবছিলাম বড় মিস করছি। আমাকে অনেকে ফোন দিছে, হুজুর আপনার রাষ্ট্রীয় হবো। বললাম কেন? কয় যে এখানে মাজার ভাঙতে হবো। বললাম মাজার আমার ভাঙতে হবে না, আমার মতো বড় ভাইরা অনেক আছে। এই মাজারে কারো জীবনে হবে? হবে? হতে পারবে? এখন বন্ধ করতে হবে যে সমস্ত নাচ গান, ফকিরা বৈঠক যেইগুলা হয়, ইসলাম বিদ্বেষী হারমোনিয়াম এবং কি তারা ঢোল বাজনা দিয়ে যেগুলো হয়। এই যুবক ভাইরা, এই মাহফিল তো তোমরা করেছো, তোমাদের এতটুকুই চাই যে তোমাদের একটা দায়িত্ব শেষ হয়ে গেছে তা না, একতাবদ্ধ হও, একতাবদ্ধ হও। একটা যুবক যদি একজনের সাথে একতাবদ্ধ হতে পারো, 4টা-5টা সুতার টুকরা যদি একত্রে রাখা হয়, টান দিলে ছিঁড়বে না। একটাকে যদি টান রাখা হয়, টান দিলে ঠিকই ছিঁড়ে যাবে। রব্বে কাবার কসম, তোমরা যদি ইমানে বলিয়ান হতে পারো, যত মানুষ রয়েছে, যারাই রয়েছে, যেখানে যারা গরিবদের উপর অত্যাচার করবে, যারা ডাকাতি করবে, ছিনতাইকারী করবে, বদমাইশি করবে, জেনা করবে, অত্যাচার করবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, সমস্ত মানুষদেরকে ধুয়ে দেওয়ার জন্য চার উপরে রাখার যুবকরাই যথেষ্ট। আছেন না যুবকরা? আছেন না? আপনারা যদি থাকেন সেখানে আর কি মানুষের প্রয়োজন পড়ে? এখন যদি আপনারা যদি একত্র হয়ে যান, একত্র যদি হতে পারে, আশা ছিল আমি আলোচনা সব দিক দিয়ে করব, পরিস্থিতি বুঝে। আমার গলার অবস্থাও দেখি খারাপ হয়ে গেছে, 4 দিন ধরে ঠান্ডা। এখন তারপরেও যে এখানে আসছি, বড় ভাইরা আমাকে বারবার ফোন দিছে, অনেকেই ফোন দিছে, আবার আমিও বলছি ঠিক আছে যাবো, যেহেতু অবশ্যই যাবো। এখন সবার মন রক্ষার জন্য আমি আসছি, আলহামদুলিল্লাহ। এখন আমি বলে যাই, এই যুবক ভাইরা কালকে থেকে একটা লিস্ট করবা, আমি শেষ 3 থেকে 4 মিনিট আলোচনা ঘষিয়ে দিব। কালকে থেকে একটা লিস্ট করবা, এখানে যারাই গরিবদের উপর, সবলটা নিম্নমানের উপর যারাই আক্রমণ করবে, অত্যাচার করবে, ডাকাতের ভয় দেখাবে, যারা বিভিন্ন রকমের পন্থায় ভয় দেখাবে, বলবে আমার অমুক আছে, তমুক আছে, তোমার মতো অমুক আরো বাবা ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, এদেশের শেখ হাসিনা স্বৈরাচার সেও তো ছিল,
সিরিয়া থেকে যেই মানুষটা 24 বছর ক্ষমতা পালন করছে সেই মানুষটাও যদি পালাতে বাধ্য হয়, তোমার মতো চালাইগিরি ডাকাত, তোমার মতো চালাইগিরি ছিনতাইকারী, তোমার মতো চালাইগিরি মানুষ হত্যাকারী, এটাকে আমরা ভয় পাই না। কাপড়ের কাপড় মাথায় নিয়ে সর্বদা চলি, কাপড়ের কাপড় মাথায় নিয়েই চলি। যদি প্রয়োজন হয় সরাসরি আক্রমণ করো, দেখি বাপের সাহস থাকলে। এই বাংলার জমিনে এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই। 2023 সাল নাই, 2024 সাল। 2008 থেকে 2024 সাল ছিল স্বৈরাচার শাসকের। এখন 2025 সালে এসে ডক্টর ইউনূস, যিনি কোনো বাংলাদেশ চা বিক্রেতা না, যিনি একজন বাংলাদেশের নোবেল পুরস্কার না, তাকে হটাবা মোদি চিন্তা করছে, হটাই দিব। কিন্তু ইউনূসের যে ডক্টর ইউনূস সাহেবের যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যেই পরিমাণ মাথায় ব্যথা, এরকম মোদিকে যদি 10টা একত্রে গুলে খাওয়ানো হয়, ডক্টর ইউনূসের পায়ের ধুলা সমান। জানেন না গুলা? চা বিক্রেতা মোদি যদি এরকম একটা রাষ্ট্রকে চালাইতে পারে, একবার যদি মোদি রাষ্ট্রের ক্ষমতা থেকে সরে যেতে পারে, আর আজীবনে মোদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাবে না। চীন, ব্রিটেন, মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ সব কিছু ভারত বিরোধী। একবার যদি ভারত সীমান্তের অপর প্রান্ত থেকে 56,000 বর্গ মাইলেন লাখো কোটি তাওহীদি জনতার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আমাদের নারীদের বিরুদ্ধে ধর্ষণ, শোষণ, জেনা, হামলা, মামলা, মিথ্যাচারী সমস্ত কিছু চালানোর জন্য চেষ্টা করে, আমরা বলে যাই এই বাংলার জমিন থেকে আজকে মিডিয়াতে কথাগুলো বলে যাচ্ছি, ওয়াল বাংলাদেশ সরবে ইনশাআল্লাহ। এই কথাগুলো বলে যাচ্ছি, যদি মুসলমান, হে যুবক, হে তরুণ, হে তামাল ছেলেরা, তোমরা যদি একতাবদ্ধ হতে পারো, নারায়ে তাকবীরের ধ্বনি যদি দিতে পারো, খেলার ময়দানে স্টেডিয়ামে যদি নারায়ে তাকবীরের ধ্বনিতে ভারত আতঙ্ক থাকে, তোমার মতো আমার মতো লাখো তাওহীদ যদি আবারও রাস্তায় নামতে পারি, ভারত যদি আক্রমণ করার চেষ্টা করে, ভারতীয়রা ভুল করবে, দিল্লি আমাদের, আসাম আমাদের, ভুটান আমাদের, কলকাতা আমাদের, সবকিছু আমরা দখল করবো। 700 বছর আমরা দখল করেছি, ব্রিটিশ দেশকে আমরা সরাইছি, আবারও আমরা দখল করব। দুঃসাহস দেখাবে না, দুঃসাহস দেখাবে না মোদি। দুঃসাহস দেখাবে তো জীবন শেষ করে ফেলবে। দুঃসাহস যারাই দেখেছে তারাই শেষ হয়ে গেছে, যারাই দুঃসাহস দেখেছে তারাই শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। যে এই যেই সমস্ত কাজগুলো দেখতেছেন, এর জন্য সোচ্চার থাকতে হবে। কোনো ইসকন বাহিনী যেন, কোনো হিন্দু, কোনো অমুসলিম যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর আক্রমণ করে আমাদের আপনাদের উপর দোষ যেন না চালাইতে পারে। তারা চাইতেছে যে আমাদেরকে কিভাবে মুসলমানদেরকে বাংলার জমিন থেকে সংখ্যালঘুর উপর আক্রমণ দেখায় মুসলমানদেরকে পুরা বিশ্বের ভিতরে তাদেরকে একমাত্র জুলুম নির্যাতনকারী দেখানো যায়। এটা প্রতিটা মিডিয়া প্রচার করতেছে। আমরা বলছি লাঞ্জা দেখাইছো কিছু বলি নাই, আমরা আবারও বলছি পিঠ দেখাইছো কিছু বলি নাই, মুখ দেখাইছো কিছু বলি নাই, ভারতের মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাইছো কিছু বলি নাই। বাংলাদেশের উপর আক্রমণ করে দেখো, দিল্লিকে দ্বিখণ্ডী করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।